আজ সকালবেলায় মেয়ের এই টেন্ট হাউসটা নিয়ে বসলাম। এটা মেয়ে জন্মদিনে গিফট পেয়েছিল, 5 বছরের জন্মদিনে পেয়েছিল। কিন্তু এর মধ্যে একবার বোধহয় সেট করে দিয়েছিলাম, খেলেও ছিল বেশ কিছুদিন, মানে 5-7 দিন মতো খেলেছিল। তারপর থেকে পড়েই রয়েছে এটা ঘরে। তো আজকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ভাবলাম এটাকে রেডি করে রাখি, স্কুল থেকে ফিরে এসে দেখে খুব আনন্দ পাবে। তো সেই জন্য দেখো এটা সেট করাও হয়ে গেল, আর এর মধ্যে সমস্ত পুতুলগুলো দিয়ে দিলাম ওর, মানে যেগুলো নিয়ে সাধারণত খেলে। সমস্ত পুতুল এখানে নেই, সমস্ত পুতুল দিলে এই ঘরে আর জায়গা হবে না। তো মোটামুটি যেগুলো নিয়ে সবসময় খেলে সেগুলো দিয়ে রেডি করে রেখে দিলাম। নমস্কার সবাইকে, এলএস বেঙ্গলি ব্লগের নতুন একটা ব্লগে আমি লিপি তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বুধবার আর হচ্ছে মার্চ মাসের 6 তারিখ। তো মেয়েকে স্কুলে পাঠিয়েছি, দুদিন তো স্কুলে গেল না, শরীরটা খারাপ ছিল, মানে কাশি ছিল প্রচণ্ড, মানে জ্বর খুব একটা না, হালকা হালকা গরম, কিন্তু কাশি ছিল, যার জন্য স্কুলে পাঠাইনি। তো আজকে পাঠিয়ে দিলাম, কাশিটা অনেকটাই কমে গেছে। তো আজকে আমাদের রান্নাবান্না হয়েছে ডিমের ঝোল আর ফুলকপি আলুর তরকারি। খাবে শুধু রান্নার দিদা আর আমার মেয়ে। আমাদের আজকে রয়েছে একাদশী, তো সেই জন্য আমাদের রান্নাবান্না নিজেরা করে খাবো, সেটা ভাত খাবো না। ওই কাউনের চাল আছে, ওই চাল রান্না করে খাবো। তো সকালবেলা একটু চা বিস্কিট খেয়েছি। আর তারপরে কি করলাম ওই দেখালাম। তো মেয়ের ওই হাউসটা, মানে ওই ডল হাউসটা অনেক দিন আগে জন্মদিনে পেয়েছিল, 5 বছরের জন্মদিনে ওর বন্ধুরা গিফট করেছিল, ওর এক বন্ধু বান্ধবী। তো সেটাও সেট করেও দেওয়া হয়নি, মানে ওটার মধ্যে খেলাধুলাও করে না। তো ভাবলাম পড়েই রয়েছে, একটু সেট করে দিই। তো সেট করে রাখলাম, দেখি ওর কী রিয়াকশান হয় বাড়ি এসে। আর এখন আমি করব ওই সবজিগুলো সব কেটে রাখবো, কেটে রেখে রান্নাবান্না করবো, স্নান করে এসে তারপরে পুজো দেবো। তারপরে তো ফ্রিজ থেকে এখন সবজিগুলো বার করে নিচ্ছি। এই কাউনের চালের যে ভাত হয় এর মধ্যে সমস্ত কিছু সবজি দিয়ে আর একটুখানি মুগ ডাল দিয়ে খিচুড়ি মতো করব। আর সমস্ত সবজিই দেওয়া যায়, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু খুব একটা সবজি পছন্দ করে না, সেই জন্য ও শুধু বললো আলু দাও, আর তার মধ্যে কুমড়ো দিও, মিষ্টি কুমড়ো, আর পটল দিতে পারো। কিন্তু পটলগুলো দেখলাম একদম শুটকো হয়ে গেছে, ওই পটল দিলে না সেদ্ধ হবে না ঠিক মতো। তো সেই জন্য আমি শুধু কুমড়ো আর আলু দিয়েই করব। তো এই ধরনের যে খাবারগুলো হয় এগুলো খেতে আমার খুব একটা অসুবিধা হয় না, কারণ আমি ঘি খাই। কিন্তু আমার হাজব্যান্ড তরকারিতে ঘি খাবে, কিন্তু এমনি কাঁচা ঘি ভাতের সঙ্গে, মানে সেদ্ধ ভাতের সঙ্গে বা কোনো খিচুড়ির সঙ্গে ঘি খায় না। তো সেই কারণে ওর খুব অসুবিধা হয়ে যায়। আর এই কদিন যে মায়ের নিয়মকানুন যে ছিল হব্বিসি করা, সে কদিনও আমার অসুবিধা হয়নি, কারণ আমি যে ঘি খাই। আমার হাজব্যান্ড তো নিয়ম মাফিক জাস্ট 1 ফোঁটা ঘি দিত, কিন্তু একদমই মানে ঘি খায় না। তো ওর একটু অসুবিধা হয়েছিল খাওয়া নিয়ে, আর ওই ফল টল খেয়েই কাটিয়েছিল। তো সত্যি কথা বলতে এই সময় যে ব্রহ্মচর্য পালন করা হয়, বা ওই যে হব্বিসি করার সময় কথা বলা যাবে না, এটার না সায়েন্টিফিক কারণ আছে। শুধুমাত্র যে নিয়ম বা রীতিনীতি তৈরি করে রাখা হয়েছে সেটা কিন্তু নয়। ওই সময়টাতে যে চুপচাপ বসে আছি, বসে বসে পাটকাঠি দিয়ে রান্না হচ্ছে, আর আমরা বসে, মানে মুখে কোনো কথা নেই, কথা হলে কি আলতু ফালতু আলোচনা হবে, এটা সেটা, মানে সঠিক মনোযোগ দিয়ে যে কাজটা করা সেটা হবে না। সেই জন্যই বোধহয় কথা বলা বারণ থাকে। তো ওই সময়টায় আমার যেটা হতো, বসে বসে অনেক কিছু ভাবতাম, মানে আমার শাশুড়ির কথা, মায়ের কথা। বয়সে মনে হতো যে মাকে ছাড়া চলবো কী করে। আমার হাজব্যান্ড তো আরও বেশি অ্যাটাচড ছিল মায়ের সঙ্গে। তো সেই মাকে ছেড়ে আমরা দুজন বসে বসে ওই যে রীতিনীতি পালন করছি, আর মনে হচ্ছে তখন যেন দুজনের মধ্যে বন্ডিংটা আরও বেশি করে হয়ে যাচ্ছে। মনে হচ্ছে দুজন দুজনকে আরও বেশি করে সাপোর্ট করতে হবে, কারণ আমাদের জীবনের সবথেকে বড় অবলম্বন যেটা মা থাকে, আমরা দুজনই মাকে হারিয়ে ফেললাম। তার সঙ্গে সঙ্গে আমার আরেকটা জিনিসও মনে হতো, সেটা জীবনটা খুব অল্প সময়ের, মানে জীবনের কোনো নিশ্চয়তা নেই, এই আছি এই নেই। তো যে কটা দিন আছি চেষ্টা করব সবার সঙ্গে হাসি খুশি আনন্দে কাটানোর। তো মানুষ তো সবসময় সেটা হবে না আমি জানি, তো তবু চেষ্টা করব। তো দেখো এখন আমি স্নান করতে যাচ্ছি, আর আমার ইতিমধ্যে আমার হাজব্যান্ড এসছে একটুখানি মিষ্টি নিয়ে, বললো একাদশীর দিন একটু পুজো দিও, আর তার সঙ্গে রাত্রেবেলা লুচি দিয়ে খাবে, তার জন্য একটু রসগোল্লা নিয়ে এসছে। তো আমি এখন যাচ্ছি ছাদে। আসলে যে নাইটিটা পরবো বলে নিলাম, তো সেটাতে দেখলাম একপাশে একটু সেলাই খুলে গেছে, তো সেই জন্য ছাদে যেটা মেলা রয়েছে সেই নাইটিটা নিতে এসেছি। তার সঙ্গে আরও অন্য জামাকাপড়ও রয়েছে, সবই তুলে নিয়ে যাব। বাপরে বাপ রোদ, তেমন গরম লাগছে। মেয়েটা স্কুলে গিয়েছে, চিন্তা হয় গেলেই, এমনি সময় তো হয়ই, আর এখন তো শরীরটা খারাপ, আরও বেশি চিন্তা হচ্ছে ঠিক আছে কিনা। এবার যাবো আমি স্নান করতে। এখন নিচে গিয়ে আগে যাব স্নানে, স্নান করে পুজোটা দিতে হবে, তারপরে আবার রান্নাবান্নার ব্যাপারও আছে। কতক্ষণ কি লাগবে সময় আমি বুঝতে পারছি না, কারণ এই কাউনের চাল আমি কখনো রান্না করিনি। যদিও সবাই বলেছে আমাকে খুবই অল্প সময় লাগে, আর কীভাবে কী রান্না করতে হবে সবাই বলে দিয়েছে, বড় মা, কাকিমারা, তারপরে মাসি, সবাই মিলে আমাকে বিভিন্নভাবে টিপস দিচ্ছে, এইভাবে করবা সেইভাবে করবা। কাকিমা বলেছে, মানে মণিমা বলেছে যে এইভাবে সবজিটা করতে পারো,
কিন্তু আমার হাজব্যান্ড বললো যে সবজি খাবে না, আজকে ওই খিচুড়ি খাবে। তো ঠিক আছে, 1 বছর আমাদের একাদশী করতে হবে, তো তার মধ্যে আমি কোনোদিন সবজিও করব, কিভাবে কি তরকারি করতে হয় সেটাও শিখে নেব। এ বাড়িতে কাকিমা বড়মার 4টে বছরে 4টে একাদশী করে, আর মণিমার মণি কাকা এরা করে প্রত্যেকটা একাদশী পালন করে। তো সেই জন্য একাদশী কীভাবে কি করতে হয় সেটা মণিমার খুব ভালো করে জানা আছে, আমি পরে কখনো শুনে নেব। স্নান হয়ে গেল, এবার যাই পুজোটা দিয়ে নিই, তারপরে আমাদের রান্নাটা বসাবো। পুজো টুজো করে চলে এসেছি রান্নাটা করতে। তবে আজকে রান্না করে খাওয়া দাওয়া করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আসলে ও আমাকে বারবার করে বলেছিল যে আমি স্নান করতে যাব, তখন রান্নাটা বসিও, স্নান করে উঠে এসেই গরম গরম আমি খাবো। কিন্তু ওর তো স্নান করতে লাগে এইটুকু সময়, তো ততক্ষণে কোনোভাবেই রান্না কমপ্লিট হয়নি। তো সেই জন্য একটু করে মানে দেরি হয়েছে, রান্না করে বসে মানে স্নান করে বসেছিল বেশ কিছুক্ষণ, তারপরে আমার রান্না হয়েছে। তবে আজকে বুঝে গেলাম পরের দিন আর এটা হবে না। ও স্নান করে এসে বসেছিল, আমার বেশ খারাপই লাগছিল, কারণ আজকে সকালবেলা কিছু খায়নি। আমি বারবার বললাম একটুখানি ডালিয়া করি, সেটা খাও, তো কিছুতেই না, ও বললে একবারেই খাবো। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল মেয়েকে আনতে, আর আমি মেয়ের জন্য ভাত বসালাম, মেয়ের ভাতটা করা ছিল না। আর এই দেখো আমার মেয়ে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে বসে পড়েছে খেলা করতে। স্কুল থেকে এসে সিঁড়িতে যখন উঠছে, উঠেই দেখছি সামনে এই টেন্ট হাউসটা, খুব আনন্দ পেয়েছে দেখে। কোনো রকমের জুতোটা খুলে ইউনিফর্ম পরেই চলে গেছে হাউসের মধ্যে, দিয়ে বসে কিছুক্ষণ খেলা করলো। আমি জোর করে বার করে নিয়ে এলাম, নিয়ে এসে চেঞ্জ করে ফ্রেশ করে একটু খাইয়ে দিলাম, তারপরে এখন খেলা করছে। এখন বাজে রাত এই 9টা 15-20 মতো। দিদিমণি এক্ষুনি চলে গেলেন পড়িয়ে। আমার ইচ্ছা ছিল যে মেয়েকে এখনই টিউশন টিচার দেবো না, আমি নিজেই যতদিন পারি পড়াবো, কিন্তু প্র্যাকটিক্যালি দেখলাম সেটা সম্ভব হচ্ছে না। কারণ একটা রুটিন থাকা দরকার বাচ্চাদের পড়ানোর, বা কতক্ষণ ধরে পড়ছে সেটা একটা ফিক্সড টাইম থাকা দরকার, না হলে ওদেরও পড়ার প্রতি আগ্রহ তৈরি হয় না, আর পড়াশোনাটাকে সিরিয়াসলি নেয় ওনারা। তো আমি পড়তে বসালে কী হয়, আমি পড়তে বসাচ্ছি, উঠে যাচ্ছি, এটা করছি সেটা করছি, মানে ধরে যে পড়ানো, যে 2 ঘন্টা দিদিমণি পড়িয়ে গেলেন, সেটা আর হয় না। তো সেই জন্য ওর বাবার সঙ্গে আলোচনা করেই ওর বাবা বললো যে ঠিক আছে একটা দিয়ে দাও দিদিমণি, আর তুমি তো দেখছোই, মানে আমি তো দেখি, তার সঙ্গে সঙ্গে দিদিমণি একটু পড়িয়ে দিচ্ছে। আর এখানে দেখো মোবাইল হাতে করে বসে পড়েছেন মহারানী, মানে ফোন দেখবে সেটাও ওই টেন্ট হাউসে বসে। আর এখানে মেয়ের বাবাও ফোন দেখছে, আর আমি এখন চলে এলাম মেয়ের জন্য খাবার করতে। মেয়ের জন্য করছি মুসুর ডাল দিয়ে একটু খিচুড়ি মতো, আর তার সঙ্গে আলু ভাজা। আর এখানে আমাদের জন্য বেগুন ভাজাটা করে রাখছি, লুচিটা করব পরে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখন মেয়েকে খাওয়াতে চলে এসেছি, এরপরে আমরা লুচি করব, আমরাও খাওয়া দাওয়া করে নেব। তাহলে ব্লগ এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।